সকাল সকাল এমন মজার খাবার হলে কেমন হয় বলেন তো? ডিম পোচ, ঘি আর আলু ভর্তা। সকালবেলা এই ধরনের খাবারগুলো তো অসাধারণ লাগে। এই খাবারটা তো মানে একসময় আমাদের ঘরে একদম প্রতিদিনের খাবার ছিল। আমাদের যখন নতুন নতুন বিয়ে হয়, প্রতিদিন সকালবেলা গরম গরম ঝরঝরে ভাত, আলু ভর্তা, ডিম পোচ আর ঘি। আর ঘিটা আনতাম আমার শ্বশুরবাড়ি থেকে, খুলনা থেকে। সাতক্ষীরার এই ঘিটা খুব মজা লাগতো আর খুবই ফ্লেভার ছিল। এখন আমরা যে প্রাণের ঘি, রাঁধুনি ঘি কিনে খাই, ওই ফ্লেভারটা এখন আমি আর পাই না। তারপরেও খাই, মানে ভালো লাগে, কিন্তু সেই ঘিয়ের স্বাদটা মনে হয় বেশি ছিল মনে হয়। এই যে আলু ভর্তার জন্য আলু সিদ্ধ করে নিয়েছি, এখন ডিম পোচ করে নিব। এখন আমি একে একে অনেকগুলো ডিম পোচ করে নেব। এখানে টোটাল আমি 5টা ডিম পোচ করে নিয়েছি সবার জন্য। আর আমার বড় মেয়ের ডিম পোচটা একদম ভিতরে সফট থাকবে কুসুমটা, আর উপরের ইয়েগুলা মুচমুচে থাকবে। ওই ধরনের ডিম পোচটা সে খুবই পছন্দ করে। ওর জন্য আবার একটু ভালোভাবে করতে হয়। আর ডিম পোচের কুসুমটা যেন না ভাঙে, সে আবার আগে থাকতেই আমাকে বলে দেয়। শুধু আমার বড় মেয়ে না, আমার ছোট মেয়েও এরকম ডিম পোচ করা যাবে, করতে হবে, কিন্তু ডিমের কুসুম ভাঙা যাবে না। ওর আব্বু এরকম ডিম পোচ করলে ডিমের কুসুম ভাঙা যাবে না, কুসুম ভাঙলে নাকি খেতে ভালো লাগে না। এখন আমি যে আলু ভর্তা করে নিব। আর আমি কিন্তু লবণ দিয়ে পেঁয়াজ আর মরিচ চটকাই নিই না। আর এই ভর্তাটা ওর আব্বু, মানে আমার হাজব্যান্ড, সে করতো। আলুর উপরে লবণটা ছিটিয়ে দিয়ে আলুটা ম্যাশ করে নিত, আর পেঁয়াজটা লবণ দিয়ে কচলাতো না, পেঁয়াজটা একদম ঝরঝরে আস্তে আস্তে থাকতো, কচকচে ভাব থাকতো। কাঁচামরিচ, মানে এই আলু ভর্তাটা আমার কাছে বেশি ভালো লাগে। আর ভাত খাওয়ার সময় আলু ভর্তার যে পেঁয়াজটা আছে, কচকচ করে দাঁতের নিচে পড়লে ভালোই লাগে। আর সরিষার তেল তো দিতেই হবে, সরিষার তেল না দিলে কিন্তু আলু ভর্তার কোনো স্বাদ আসে না। খুবই মজার। সকালবেলা গরম ভাতের সাথে এই ধরনের আলু ভর্তা, ডিম পোচ কার কার পছন্দ কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? আর আমি আজকে এই আলু ভর্তা, ডিম পোচ, ঘি, এটা অনেক দিন পর আজকে আমি বানালাম। সকালবেলা দেখা যায় কি আমার 2 মেয়ে খেতে চায় না বলে আমার বানানো হয় না, যে ওরা খায় না আবার আমার জন্য একা একা করবো এই বলে করা হয় না। আজকে আমি করেই নিলাম। আজকে আবার সবাই খেয়েছে, আমার মেয়ে খেয়েছে, 2 মেয়েই খেয়েছে। তারপর ওর আব্বু তো খাবেই, ওর আব্বুর তো এটা খুবই পছন্দের, আলু ভর্তা, ডিম পোচ আর ঘি। এটা আমারও একসময় পছন্দ ছিল না, কিন্তু এখন বেশি পছন্দ হয়ে গেছে। আলু ভর্তা, ডিম পোচ, ঘি খুবই মজার খাবার। যারা এখনও খাননি, একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে। এই খাবারটা ছিল আমাদের ঘরের প্রতিদিনের খাবার। আস্তে আস্তে কীভাবে যেন চেঞ্জ হয়ে গিয়েছে।